যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় হিসেবে তারা দেখছেন। আমি সরাসরি একবার দেখানোর চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বাড়ির থেকে কিছুটা দূরে এখানে কর্মী সমর্থকেরা রয়েছেন। দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে কোথাও তাসা পার্টি, কোথাও মহিলারা, সবাই মিলে কিন্তু এই মুহূর্তে এই যে সেলিব্রেশন তারা কিন্তু মেতে উঠেছেন। ছবিটা দেখাবে দীপ্তেন্দু চক্রবর্তী একটু ওপর থেকে পুরো ছবিটা। যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু বাঁধ ভাঙা তাদের এই আবেগ। তার কারণ বিরোধীদের একাধিক হাতিয়ার কিন্তু ছিল। আজকের এই যে নিরঙ্কুশভাবে এখনো পর্যন্ত যে কটি সিটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেটাকে সার্বিক জয় হিসেবে কিন্তু দেখছেন সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থকেরা। একে অপরকে সবুজ আবিরে যেমন রাঙিয়ে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের সংখ্যা সব থেকে বেশি দেখা যাচ্ছে, তারা আজকে এই সেলিব্রেশন বা আজকের এই আনন্দ উৎসবে মেতে উঠেছেন। একদমই সুকান্ত, যেমনটা যে ছবি ধরা পড়ছে সেলিব্রেশনের এবং এখনো অবধি যা ট্রেন্ড, তৃণমূল এগিয়ে রয়েছে 31টি আসনে। বলাই যায় যে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, এই সমস্ত প্রকল্পের ওপরই ভরসা রাখলো বাংলার জনগণ, তাই এভাবে ভোটের ঝুলি তারা পূর্ণ করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন, আপনাদেরকে সরাসরি নিয়ে যাব। কিন্তু আবারও বলে দিই যে ট্রেন্ড এই মুহূর্তে এখনো অবধি দেখতে পাচ্ছি, যেমনটা দেখা যাচ্ছে দার্জিলিংয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস, জলপাইগুড়িতে 46,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি বসিরহাট থেকে। বসিরহাটের ছবিটা এই মুহূর্তে কি? হাজী নুরুল ইসলামী এখনো পর্যন্ত এগিয়ে। পার্থ, জানাও আমাদের। দেখো, বসিরহাটে লোকসভা কেন্দ্রের যে ফলাফল সেটা অষ্টম রাউন্ড পর্যন্ত গোনা হয়েছে এবং সেই অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন 1,92,159 ভোটে। অর্থাৎ উনি কিন্তু যে ভোট, সেই ভোটের সঙ্গে যে বিজেপি প্রার্থীর যে ভোট, তার তফাৎ কিন্তু 1,92,159। এক্ষেত্রে তোমায় বলবো যে রেখা পাত্র বিজেপির প্রার্থী, তিনি এই ভোটে পিছিয়ে রয়েছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় আরও একটি রয়েছে এই লোকসভা কেন্দ্রে। সেক্ষেত্রে বাম প্রার্থী, তার প্রাপ্ত ভোট হচ্ছে 31,661। কিন্তু বাম প্রার্থীর থেকেও তৃতীয় স্থানে এখানে কিন্তু রয়েছেন, বাম প্রার্থী নয়, তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী। ওনার ভোট হচ্ছে 59,278 ভোট। অর্থাৎ প্রথম স্থানে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের এখনও পর্যন্ত অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী 1,92,000 ওপর ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রেখা পাত্র, তৃতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী এবং চতুর্থ স্থানে রয়েছেন বাম প্রার্থী। অন্যদিকে যে সন্দেশখালী কিন্তু এবারে রাজ্য রাজনীতিতে, এমনকি দেশের বিভিন্ন জায়গায় যখন প্রচারে, সেক্ষেত্রে বিজেপি সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সকলে যে বিষয়টাকে হাতিয়ার করছিল সন্দেশখালী, সেই সন্দেশখালী বিধানসভার যদি রেজাল্ট দেখি, সন্দেশখালী বিধানসভা থেকেও কিন্তু এখনও পর্যন্ত প্রায় 2,500-এর ওপর ভোটে এগিয়ে রয়েছেন নিকটবর্তী প্রার্থী রেখা পাত্র থেকে তৃণমূল প্রার্থী।